গাজায় খাদ্য প্রবেশে বাধা দিচ্ছে ইসরায়েল। ক্ষুধায় কাতর গাজার শিশুরা। যুদ্ধবিরতির মধ্যেও বিধ্বস্ত গাজায় হাহাকার। এমন অবস্থায় ইসরায়েলের পক্ষে দাঁড়িয়ে হামাসকে কড়া হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসকে উদ্দেশ্য করে কড়া হুঁশিয়ারি দিয়ে ট্রাম্প বলেছেন, জিম্মিদের মুক্তি না দিলে হামাসের কোনো সদস্যই আর নিরাপদ থাকবে না। বিবিসির খবরে বলা হয়েছে, এই বিষয়ে বুধবার নিজের ট্রুথ সোশ্যালে এক লম্বা পোস্ট দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, ইসরায়েলের কাজ শেষ করার জন্য যা যা প্রয়োজন তা আমি পাঠাচ্ছি। যদি আমার কথা মতো কাজ না করে তাহলে একজন হামাস সদস্য আর নিরাপদ থাকবে না। জিম্মিদের বিষয়ে সরাসরি হামাসের মধ্যস্থতাকারীদের সঙ্গে হোয়াইট হাউসের যোগাযোগ হচ্ছে নিশ্চিত করার কয়েক ঘন্টা পরেই হামাসকে লক্ষ্য করে এমন হুঙ্কার ছাড়লেন ট্রাম্প। তবে এখন পর্যন্ত হামাসের সঙ্গে সরাসরি যোগাযোগের বিষয়টি এড়িয়ে চলছে হোয়াইট হাউস। হামাসকে সন্ত্রাসী সংগঠন হিসেবে তালিকাভুক্ত করায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগের কোনো রীতি নেই যুক্তরাষ্ট্রের। আল জাজিরার প্রতিবেদন বলছে, এখনও গাজায় অবরোধ জারি রেখেছে ইসরায়েল। এতে সেখানকার ফিলিস্তিনিরা তীব্র খাদ্য সংকটে সময় পার করছে। ক্ষুধায় রাত দিন এক হয়ে যাচ্ছে ফিলিস্তিনি নারী, শিশু এবং বৃদ্ধদের। ইসরায়েলের অবরোধের ফলে উপত্যকাটিতে খাদ্য সংকট আরও তীব্র হতে পারে বলে সতর্ক করেছে মানবাধিকার সংস্থাগুলো। বিশ্ব খাদ্য কর্মসূচি WFP জানিয়েছে, তাদের কাছে যে পরিমাণ খাদ্য মজুদ আছে তা বড়জোর 2 সপ্তাহ বা তার কম সময় কাভার করবে। গাজার এমন করুণ পরিস্থিতির মধ্যে বুধবার ওই স্বাধীনতাকামী সংগঠনটিকে হুমকি দিলেন ট্রাম্প। তিনি বলেছেন, জিম্মিদের মুক্তি না দিলে চড়া মূল্য দিতে হবে।